শেষ নবী আখিরুজ্জামান আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি কিতাব অবতরণ করলেন, যার নাম হলো আল কোরআনুল মাজিদ। এবং এই কোরআনুল মাজিদ সমস্ত কিতাব এবং সমস্ত গ্রন্থের থেকে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম। যত কিতাব এসেছে আসমানি কিতাব কিংবা সহিফা, সবচেয়ে শ্রেষ্ঠ। আফজালুল কুতুবি কিতাবুল্লাহ। এবং সেই কোরআন আমরা, আপনারা, সারা বিশ্বের মুসলমান, কিয়ামত পর্যন্ত যত মুসলমান এসেছে বা আসবে আগামীতে, প্রতিটা মানুষের সঠিক এবং হেদায়েতের একমাত্র রাস্তা, যে আপনাকে সঠিক পথ দেখাবে, সেটা হলো কোরআন। কোরআন ছাড়া দুনিয়ার কোনো গাইড বুক এমন নেই যেটা আপনাকে সঠিক রাস্তা দেখাবে। যদি কোরআনবিহীন কোনো মানুষ চলতে চায়, কোরআনবিহীন যদি দিনের উপর চলতে চায়, সে গোমরাহ, পথভ্রষ্ট। কারণ কোরআন তো আপনাকে সঠিক রাস্তা দেখাবে। কোরআনের বিধান অনুযায়ী আপনাকে চলতে হবে। কোরআন এমন একটি কিতাব যে মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন এমন একটি গ্রন্থ যেটা মানুষের সমাজকে সুন্দর করে। কোরআন এমন একটি কিতাব যেটা সমাজের মধ্যে, মানুষের মধ্যে চেতনা এনে দেয়। সেই কোরআন থেকে আজকে আমরা তো দূরে, এই মুসলমান দূরে। সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না সূরা বনি ইসরাঈলের মধ্যে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যে কোরআন এমন একটি সহজ এবং সরল যেটা মানুষকে সঠিক রাস্তা দেখায়। ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন, এবং আল্লাহ সুসংবাদ দিচ্ছে ওই সমস্ত মুসলমান মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা কোরআন পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, আন্না লাহুম আজরান কারীমা, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মহা পুরস্কার রেখেছেন। ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, আখিরাতকে যারা মানে না, ওয়া আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। সেটা নাম তো বড় সৌভাগ্যবান। শুধু এই পর্যন্ত নয়, কোরআনের বহু আয়াত থেকে বোঝা যায় যে একজন মানুষ সঠিক রাস্তা যদি পেতে চায় এবং সঠিক রাস্তা যদি চলতে চায়, একমাত্র গাইড হলো কোরআন। সেজন্য কোরআনের ইলম প্রতিটা মুসলমানের উপর ফরজ আইন। তাআল্লামুল ফারাইজা ওয়াল কোরআন ওয়া আল্লাহ। ইলমে যেমন অর্জন করাটা ফরজ আইন, তার সাথে সাথে কোরআন শিক্ষা করাটা ফরজ আইন। যখন কোরআন শিক্ষা করা ফরজ আইন, তখন সেই কোরআনের শিক্ষা প্রতিটি ছোট্ট বাচ্চা, শিশু, বৃদ্ধ, বয়স্ক, যুবক, যুবতী, নারী, পুরুষ উভয়ের জন্য কোরআনের শিক্ষা করতে হবে। তাহলে আমরা সঠিক রাস্তা পাব। এবং হাদিস শরীফের মধ্যে বহু হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কোরআন ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি কোরআন পড়ে, তো কোরআন পড়ার কারণে তার একটা নেকি লেখা হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই একটা নেকি হলো 10টা নেকির সমতুল্য। অর্থাৎ একটা আয়াত, একটা হরফ যদি কেউ পড়ে, আয়াত নয়, একটা অক্ষর যদি কোনো মানুষ পড়ে, তো একটা অক্ষরের কারণে 10টা করে নেকি তার নামায় আমার লেখা হবে। সুবহানাল্লাহ। ফালাহু বিআশরি আমসালিহা। তারপর রাসূল স্বয়ং ব্যাখ্যা করছেন যে না আকুলু, আমি বলছি না আলিফ লাম মিম হারফুন, যে আলিফ লাম মিম তিনটে পড়লে একটা
10টা করে লিখতে হবে না, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা আলাদা শব্দ, লাম একটা আলাদা শব্দ, আর মিম একটা আলাদা শব্দ। প্রতিটা শব্দের বিনিময়ে, অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি তার নামায় আমার। শুধু এই পর্যন্ত রাসূল ক্ষান্ত হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি কোরআন পড়ে এবং তার উপরে আমল করে, বলছে ওই ব্যক্তির সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মুআমালা করবে সেটা তো অনেক ঊর্ধ্বে, কিন্তু তার মাতা পিতার সাথে এই মুআমালা ব্যবহার করা হবে, তার মাতা পিতাকে একটা নূরের তাজ পরানো হবে। সুবহানাল্লাহ। এবং ওই তাজের ওই যে নূরের জ্যোতিটা কেমন, রাসূল বলছে তার জ্যোতিটা যেমন তোমরা পৃথিবীর যখন সূর্য উদয় হয়, সূর্য উদয় হলে পৃথিবীর আলো তোমরা দেখতে পাও, সারা বিশ্ব আলোয় আলোকিত হয়ে যায়, বলছে বিশ্বের সূর্যে যে আলোয় আলোকিত হয় এর চাইতে উজ্জ্বল হবে ওই মা বাপের মাথার উপর যে তাজ আল্লাহ তাআলা পরায়। সুবহানাল্লাহ। আজকে যদি আমরা পড়ে আমল করি, তাহলে আমাদের আমল করার কারণে আমাদের পিতা মাতার জন্য পুরস্কার আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন। এবং অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই যে কোরআন নিজে শিখে, যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, অপরকে শিক্ষা দেয়। আর যিনি যারা শেখে এরাই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ব্যক্তি। আর যারা কোরআন পড়বে না তাদের উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদের উদাহরণ ওই ব্যক্তির মতো যেমন একটা উজাড় ঘর, ফি জাওফিহি লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, যার অন্তরের মধ্যে ইন্না হাযা লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, যার অন্তরের মধ্যে কোরআন থাকবে না, আল্লাহর রাসূল বলছে তার উদাহরণ হলো এমন যেমন একটা উজাড় ঘর। জঙ্গলে আছে কোনো মানুষের বসবাস নেই, সে ঘরের কোনো মূল্য নেই, কোনো দাম নেই, তো সেই ব্যক্তির উদাহরণ হলো ঠিক ওই রকম। সে যত বড় নামাজি হোক, সে যত বড় রোজাদার হোক, সে যত বড় যাকাত দেওয়ালা হোক, তার উদাহরণ এই উজাড় ঘরের মতো। কোরআন শূন্যবিহীন মানুষের কোনো দাম, কোরআনবিহীন মানুষের কোনো দাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নেই। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা পড়ছেন, কিন্তু এর সাথে সাথে আরো মানুষকে পড়ার দিকে আগ্রহী করুন। আমাদের উদ্দেশ্য পুরো এলাকাকে কোরআন ছড়িয়ে দেওয়া, এবং এই উদ্দেশ্য নিয়ে আমি মাঠে নেমেছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, উদ্দেশ্য একদিন তো পূরণ হবে ইনশাআল্লাহ। প্রতিটা মানুষ যেন এই এলাকার কোরআন পড়নেওয়ালা বনে যায়, প্রতিটা মানুষ যত কোরআন পড়তে পারে, এই উদ্দেশ্য শুধু আমাকে একা বললে হবে না, আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে যদি চেষ্টা করি, কাতারা কাতারা দাঁড়িয়ে সাওয়ার অল্প অল্প থেকে ভরে যাবে। কিন্তু এই চেষ্টা আমাদের সবার করতে হবে। আপনি ভাবছেন তাহলে আমার লাভ কি হবে? লাভ আপনার কি হবে? আপনি যখন কোরআন কাউকে তাশকিল করে, কাউকে বুঝিয়ে যখন এই কোরআন পড়ার মধ্যে নিয়ে আসবেন, সে পড়বে, যতদিন পড়বে যত সওয়াব পাবে, আপনি পরিপূর্ণ সওয়াবের অধিকারী হবেন। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে আবার কি বেনিফিট? সে পড়বে, সওয়াব আপনি ঘরে বসে পাবেন। বুঝে আসেন? সেজন্য আমরা সবাই চেষ্টা করব যে আমাদের আশেপাশে যে সমস্ত আমাদের বন্ধু বান্ধবরা আছে তাদেরকে বোঝাবো, ভাই 8 ঘন্টা হবে না, 10 মিনিট টাইম দাও, 20 মিনিট টাইম দাও, টাইম তোমরা দাও। এখানে তো কোনো মারপিট হচ্ছে না, কিছু হচ্ছে না। 10 মিনিট পরে তুমি চলে যাও, 20 মিনিট পরে চলে যাও। ঠিক আছে, মাঝে মাঝে আপনার অ্যাবসেন্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু সময় যতটা সময় সম্ভব, আর আমরা সবাই চেষ্টা করব কেউ অ্যাবসেন্ট করব না। কারণ কোরআনের শিক্ষায় যদি আলসি ভাব আমাদের চলে আসে, এটা তো শয়তান খুশি হয়। বলেছিলাম না, দুনিয়ায় সবচেয়ে বেশি মেহনত এবং সবচেয়ে বেশি চেষ্টা শয়তান চালিয়ে যায় একজন মানুষকে কোরআনের রাস্তা থেকে দূরে রাখবে।
কারণ কোরআন থেকে যখন আপনাকে আমাকে দূরে রাখবে, আমি তো শরীয়তের উপর চলতে পারবো না, আর যখন চলতে পারবো না তো পথভ্রষ্ট হওয়াটা স্বাভাবিক। সেজন্য আমরা কোরআনের এই পড়াতে, এই স্কুলে কোরআনের এই জায়গায় আমরা কেউ বিনা কারণে গায়রহাজরি করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বোঝার তৌফিক দান করুন, কোরআনের মহব্বত প্রত্যেকের অন্তরের মধ্যে ঢেলে দিন, এবং কোরআন যারা সারা বিশ্বের মধ্যে কোরআন পড়াচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তাদেরকে আমরা বড় নজরে দেখি, মহব্বতের নজরে দেখি, ভালোবাসার নজরে দেখি, কমপক্ষে অন্তর দিয়ে মন দিয়ে ভালোবাসি। এবং যারা পড়ছে তাদেরকেও ছোট নজরে আমরা দেখবো না, কারণ তারা দুনিয়ার কোনো শিক্ষা অর্জন করছে না, সেই রব্বে কারিমের জ্ঞান অর্জন করছে। যে আল্লাহ বলছে কেউ কোরআন পড়বে সে তো আমার সাথে কথা বললো। কোরআন হলো কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহর কথা। যেমন আমার আপনার কথা আমাদের মুখ থেকে বের হচ্ছে, আমরা যখন কোরআন পড়ি আল্লাহ বলছে আমার সাথে সে কথা বলছে, কথোপকথন করছে। সেজন্য আমরা কোরআনের দিকে সবাই মনোযোগী হব। আর ইনশাআল্লাহ যদি ভালোবাসা কোরআনের প্রতি থাকে, আমার তো আত্মবিশ্বাস এই কোরআন কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে ইনশাআল্লাহ জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে দুটো জিনিস মানুষকে জান্নাতে সিফারিশ করে, ইয়াশফাআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, একটা হলো কোরআন, একটা হলো রোজা। সেজন্য আমরা সবাই ইনশাআল্লাহ আরো মজবুতির সাথে, আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, তাই না কেন? হয়তো আমার দুর্বলতা হতে পারে তো, কিন্তু আস্তে আস্তে দেখছে দুর্বলতা চলে আসছে, মনোযোগ উঠে যাচ্ছে। দ্বিতীয়, কোরআনের তাফসীর হয়, আমরা কোরআন থেকে দূরে থাকছি, যে তার অর্থগুলো আমরা বুঝবো 10 মিনিট আধা ঘন্টা খুব বেশি হয়, সেটাও আমরা অনেকটা দূরে। কোরআনের তাফসীরটাকে আজকে আমরা ছোট ভাবছি, কিন্তু কোরআনের তাফসীর যতক্ষণ পর্যন্ত তার ব্যাখ্যা আপনি বুঝবেন না, তো আপনি তো আমল করতে পারবেন না যে আল্লাহর উদ্দেশ্য, আল্লাহর মানসাটা কি। সেজন্য আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব বেশি বেশি করে, যাতে আমাদের এই বক্তব্যের মধ্যে কোরআনের যে সমস্ত পাখিরা কোরআনের ভালোবাসা তাদের অন্তরে ঢুকিয়ে দেব। যারা অ্যাবসেন্ট করছে তাদেরকে বোঝাবো, নিজেরা না পারলে আমার কাছে নিয়ে আসেন বা তাদের ফোন নাম্বার দেন, আমি কথা বলবো। এবং প্রত্যেককে আমরা মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, কোনো ঝগড়া নয়, কারণ লা ইকরাহা ফিদ্দীন, শরীয়তের মধ্যে কোনো জোর জবরদস্তি নয়। ভালোবেসে অন্তর শীতল করে তাকে ডাকবো, ইনশাআল্লাহ সে মানবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার থেকে বেশি বেশি বুঝে এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।